দীর্ঘদিন 20 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা হলো উত্তর দিনাজপুর জেলা আদালতে। সুবিচার পেলেন রায়গঞ্জে 10 নম্বর মারাইকোড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কসবার এক নিগৃহীত শিশুকন্যার পরিবার। গত 2018 সালে 12 ডিসেম্বর ওই 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক গৌতম রায়ের বিরুদ্ধে। এরপর 13 ডিসেম্বর গৌতম রায় গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376(2G) ধারায় মামলা রুজু হয়। প্রায় 5 বছর কাল তদন্ত চলার পর চার্জশিট জমা হয় আদালতে। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের শেষে বুধবার উত্তর দিনাজপুর জেলা আদালতে রায় ঘোষণা করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ তথা পক্সো স্পেশাল কোর্টের বিচারক আরতি শর্মা। এই মামলায় গৌতম রায়ের 20 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী তথা স্পেশাল পক্সো কোর্টের পিপি সুজিত সরকার জানান, ধর্ষণের মতো অপরাধমূলক কাজের বিরুদ্ধে এই ধরনের সাজা ঘোষণায় মানুষের আদালতের প্রতি আস্থা বাড়বে। তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো। দাদা, আপনার নাম? আপনি সুজিত সরকার। আমি রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী এবং স্পেশাল পক্সো কোর্টের পিপি। বলছি, আজকে একটা সাজা ঘোষণা হলো, বিষয়টি যদি একটু বলেন। হ্যাঁ, আজকে একটা সাজা ঘোষণা হলো। আসামির নাম গৌতম রায়। 2018 সালের 13 তারিখে একটা ঘটনা ঘটেছিল যে একটা বাচ্চা মেয়ে, দিন দরিদ্র পরিবার, সেই বাচ্চা মেয়ে 4 বাচ্চা নিয়ে থাকতো। সে একটা বাচ্চা মেয়ে যার বয়স 4 বছর বয়স, সেই বাচ্চা মেয়েকে গৌতম রায় বলে যে ছেলে তার পাশের বাড়িতে থাকে, মামা বলে ডাকে, সে তাকে নিয়ে গিয়ে তার সাথে তাকে ধর্ষণ করে এবং তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে গৌতম রায় অ্যারেস্ট হয়। তদন্ত শেষ হয়, তার বিরুদ্ধে চার্জশিট হয় এবং কোর্টে দীর্ঘদিন বিচারের পরে আজকে তার সাজা ঘোষণা হয়। কি সাজা ম্যাক্সিমাম সাজা ঘোষণা হয়েছে। 20 বছরের জেল দিয়েছে আর 50,000 টাকা ফাইন করেছে, অনাদায়ে আরো 1 বছরের জেল। এই যে এতদিন ধরে এত মানুষ এইভাবে আপনার যে বিভিন্ন সাজাতে আটকে আছে, মানে পক্সো কেসের, তারপরে যে একের পর এক সাজা ঘোষণা হচ্ছে, তো কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো আইনের লোক, আমরা সমাজকে যে আমরা বার্তা দিই, আইন মানুষের শেষ আশ্রয় হচ্ছে আইন। এখানে আসলে পরে মানুষ সঠিক বিচারটা পাবে। অনেক কেসে অ্যাকুইটেডও হয়েছে, সেটা যে কেসে সঠিক ভাবে ইনকোয়ারি হয়েছে, যা সত্য ঘটনা আসলে সেটা সাজা থেকে মুক্ত হয়েছে, যেটা সঠিক ঘটনা তার সাজা হয়েছে। আজকে তার ফলস্বরূপ এই সাজা আমাদের রায়গঞ্জ আদালতে অনেকদিন পর হলো যে 20 বছরের সাজা। এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পক্সো কেসের ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে মানে গ্রাম্য সাইডে কমপ্লেন হয় না বা মীমাংসা করে না, সেই ক্ষেত্রে আপনারা? না, আমরা তো বলবো, দেখুন, ব্যাপার হচ্ছে যতক্ষণ আমাদের থানা অবধি আসছে, থানাতে কেস রেজিস্টার, তার আগে কি হচ্ছে সেই ব্যাপারটা আমরা বলতে পারছি না, কারণ সেই ব্যাপারটা আমাদের অগোচরে। কেউ যদি কোনো কিছু করে থাকে সেটা সেই ব্যাপারে আমাদের জানিও না, আমাদের কাছে ইনফরমেশনও থাকে না। এই যে সাজা ঘোষণা হলো, এতে কি মনে হয় যে এখন কি মানুষ আরো এই ধরনের? হ্যাঁ, দেখুন, সবচেয়ে বড় কথা, যার মেয়ের এই ঘটনা ঘটেছে তার পরিবার খুব শান্তি পাবে, সমাজে একটা বার্তা যাবে যে এই ধরনের কাজ করা যাবে না, মানে আইনের প্রতি মানুষের আস্থা আরো বেড়ে যাবে। মানে কোন বিচারক এই রায়টা? আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্ট আরতি শর্মা ম্যাডাম। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।